আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুপাত সমানুপাতের 11.1 এর 11 নম্বর অঙ্কটি করব। তো 10 পর্যন্ত অঙ্ক আমরা এর আগে করে ফেলেছি। তোমরা যারা সেগুলো দেখো নাই দেখে নিতে পারো। আমাদের প্লে লিস্ট আছে, সবগুলো চ্যাপ্টারের জন্য প্লে লিস্ট আছে, সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের 11 নম্বর অঙ্কটি। তো 11 নম্বর অঙ্কটি কি বলা আছে দেখো, x ইকুয়াল টু এটা দেয়া আছে, ওকে। এই x এর একটা মান এটা দেয়া আছে, এটা হলে প্রমাণ করো যে এই অংশটা সমান এইটা করে 0 হবে, ওকে। তাহলে আমরা এই যে যেটা দেয়া আছে এটা থেকে আমরা অঙ্কটা করে ফেলবো। যে অংশটা দেয়া আছে সেইটা থেকেই আমরা এই অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে। তাহলে কি দেয়া আছে আমরা লিখে ফেলি, প্রথমেই দেয়া আছে, ওকে, দেয়া আছে, দেয়া আছে। কি দেয়া আছে দেখো, এখানে দেয়া আছে x ইকুয়াল টু, একটা দাগ দিয়ে নিই, রুট ওভার m প্লাস 1 এবং উপরে রুটের উপরে আছে 3, ওকে, প্লাস যেটা দেয়া আছে জাস্ট সেটাই উঠাবো, m মাইনাস 1 উপরে রুটের উপরে আছে 3, এখানেও m প্লাস 1 রুটের উপরে আছে 3 মাইনাস m মাইনাস 1 রুটের উপরে 3। আচ্ছা, এখন এখান থেকে এই অঙ্কটা করার আগে আমরা একটা বিষয় একটু জেনে নিব। ধরো কোথাও যদি এ রুট থাকে, এর মানে হলো এ পাওয়ার হাফ লেখা যায়, এ পাওয়ার হাফ লেখা যায়। কোথাও যদি মনে করো এ রুট এবং এইটার উপরে পাওয়া, এই রুটের উপরে যদি থাকে ধরো এম, তার মানে কি হবে, এটাকে লেখা যাবে এ পাওয়ার 1/m, ওকে। তাহলে এখন এই এর উপরে যদি রুট থাকে আর এর উপরে 3 থাকে, তাহলে এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে এ পাওয়ার 1/3, ওকে। তো এখন আরেকটা জিনিস খেয়াল করো, যদি এই টোটালটার উপরে আবার একটা মনে করো এরকম থাকে, এ পাওয়ার 3 আছে মনে করো, এবং এই টোটালটার উপরে আবার আরেকটা 3 আছে, তাহলে কি হয় জিনিসটা, এইটুকুর জন্য আমরা কিন্তু এটা লিখতে পারি এ পাওয়ার 1/3, দেখো ভিতরেরটুর জন্য, আর উপরে আবার একটা পাওয়ার আছে 3, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তার মানে আচ্ছা, এটাকে আমরা এভাবে রাখলাম, এর পরের লাইনে কিন্তু এ পাওয়ার 3 ইন্টু হচ্ছে 3 হয়ে যাবে, তখন এইটা কাটা থাকবে হচ্ছে এ, ওকে। এইটুকু বুঝলে আমরা এটা করা সহজ হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমরা প্রথমে এটাকে যোজন বিয়োজন করব। তো এই পাশে, হ্যাঁ, এই পাশে x এর নিচে মানে বাম পক্ষে, এখানে যে বাম পক্ষটা আছে x এর নিচে কিন্তু একটা 1 আছে, ওকে। তাহলে এবার যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন কি তোমরা জানো আশা করি, x এর সাথে নিচের 1 গিয়ে যোগ হবে, এরপরে x এর সাথে নিচের 1 বিয়োগ হবে, উপরে যোজন নিচে বিয়োজন। একই কাজ রাইট সাইডেও আমরা করব। তার মানে এই উপরে যে অংশটা আছে এই অংশটা এর সাথে নিচেরটা গিয়ে উপরে যোগ হবে, এরপরে আবার নিচে এই উপরটা থেকে এই নিচের অংশটা বিয়োগ হবে, ওকে। তাহলে আমরা লিখে ফেলি m প্লাস 1 রুট উপরে 3 থাকবে প্লাস রুট m মাইনাস 1 উপরে 3 থাকবে। আমরা উপরের অংশটা লিখে ফেলছি, এখন এর সাথে কি হবে, নিচের যে অংশটা আছে সেটা যোগ হয়ে যাবে, তার মানে প্লাস 3 m প্লাস 1, এরপরে মাইনাস 3m মাইনাস 1। ওই উপরে আমরা যেটা করলাম যোজন করলাম, ঠিক আছে, উপরে আমরা কি করছি, যোজন করছি, অর্থাৎ উপরেরটার সাথে নিচেটা যোগ করছি, ওকে। এরপরে আবার উপরেটা লিখবো এখন নিচে, ঠিক আছে, m প্লাস 1 প্লাস m মাইনাস 1, এই উপরটা লিখলাম। এখন এই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে, এটাকে বলা হয় বিয়োজন। তাহলে নিচেরটা বিয়োগ করি,
এম প্লাস ওয়ান থ্রি আছে। তারপরে দেখো এইখানে কিন্তু মাইনাস হওয়ার কথা, এবার কিন্তু মাইনাস হওয়ার কথা, কিন্তু যেহেতু তার আগে একটা মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এম মাইনাস ওয়ান উপরে থ্রি। এখন অনেকে তোমরা বলবা যে এখানের এবং এখানে কেন চেঞ্জ হয় না, শুধু একটা কেন চেঞ্জ হয়েছে? দেখো শুধুমাত্র চেঞ্জ হয়েছে কিন্তু এই সাইনটা, দেখো এইটা মাইনাস ছিল, এখানে এসে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে প্লাস আছে দেখো, আর এইটা আর এটা যা ছিল তাই আছে। এইটা চেঞ্জ হয় না, এর কারণ এটা কিন্তু রুটের মধ্যে আছে। রুটের মধ্যে থাকলে এটা চেঞ্জ হবে না, আর এই প্লাসটা কিন্তু রুটের বাইরে আছে। তো আশা করি বুঝতে পারছো। তো এখন এখানে একটু লিখতে হবে, কি লিখতে হবে? যোজন বিয়োজন করে এই কথাটা এখানে লিখে দিতে হবে। যোজন বিয়োজন করে। আচ্ছা, এখন দেখো এখানে কি কি জিনিস কাটা যায়। এখানে এই যে এম মাইনাস ওয়ান এইটা আর এই এম মাইনাস ওয়ান এইটা, এই দুইটাই দেখো আছে। এটা এইটা আছে, এটার আগে আছে প্লাস আর এটার আগে আছে মাইনাস। ওকে, আবার নিচে দেখো এই যে এইটা প্লাস আর এই যে এটা প্লাস, এইটার আগে মাইনাস এটার আগে প্লাস আছে। ওকে, তাহলে এখন থাকে কি তাহলে? এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, খেয়াল করো এখানে এম প্লাস ওয়ান একটা আছে, আবার একটা এম প্লাস ওয়ান আছে, তাহলে কয়টা হইলো? দুইটা। তাহলে আমরা একবারে দুইটা লিখে দিতে পারি। মনে করো আমাদের কাছে যদি এরকম থাকে এ আবার প্লাস এ থাকে, তাহলে আমরা এটাকে টু এ লিখে দিই না? তাহলে আমরা এখানে কি করব? টু রুট এম প্লাস ওয়ান আর এখানে থ্রি ছিল, অর্থাৎ এরকম দুইটা আমাদের কাছে আছে। বোঝা গেল? আমরা একটা লাইন শর্ট করে ফেলছি, তাহলে আমাদের জন্য মানে একটু কম হবে। একই একই জিনিস নিচে হবে, এইটা একটা আছে আবার এটা একটা আছে, দেখো দুইটা আছে, তাইলে টু এম মাইনাস ওয়ান এখানে থ্রি আছে। তাহলে এখন দেখো এই টু কাটা। ওকে, এই টু কাটা গেলে তাহলে কি থাকে? এক্স প্লাস ওয়ান, সরি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, এখানে থাকবে হচ্ছে এম প্লাস ওয়ান উপরে থ্রি, এম মাইনাস ওয়ান এখানে থ্রি। ওকে, এখন আমাদের দেখো এই যে রুটটা, এটা কিন্তু আমাদের কেটে ফেলতে হবে, এবং রুটের উপরে একটা থ্রি আছে, এটাও কেটে ফেলতে হবে। তো এইটা মানে কি? আসলে আমরা একটু আগে দেখেছিলাম এটার মানেটা কি। এই যে রুট এর উপরে এরকম যখন ছিল তখন আমরা এটাকে বলছিলাম এ পাওয়ার ওয়ান বাই থ্রি। তাহলে এখানে যেটা আছে এই এম প্লাস ওয়ানের উপরে যে রুট থ্রি আছে, এর মানে কি? এম প্লাস ওয়ান এটার উপরে পাওয়ার আছে ওয়ান বাই থ্রি, এটা আছে, এটা মানে এটা। ওকে, এটাকে দেখা যায়। এটা আছে। তাহলে এখন আমরা যদি দেখো উভয় পক্ষে ঘন করি, মনে করো এখানে যদি আরেকটা ঘন করতাম, আমরা মনে করো এখানে যদি আরেকটা কিউব হয়, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার কেটে যাবে, তাহলে তো কাটা যায়। তাহলে আমরা এখানে সিম্পলি দুই পাশে যদি ঘন করি তাহলে তো কাজ শেষ। ওকে, বোঝা গেল? তাহলে আমরা কি করি, এখানে এবং এখানে ঘন করে দেই। ওকে, তাহলে আমরা লিখে দিব উভয় পক্ষে ঘন করে। ঠিক আছে, উভয় পক্ষে ঘন করে, ব্যাস। আচ্ছা, ঘন করলে এখন কি হয়? আমরা এই যে ঘনটা করলাম এটা হচ্ছে এক্স প্লাস ওয়ানের উপরেও আলাদা করে দিয়ে দিই, এবং এখানে এক্স মাইনাস ওয়ানের উপরেও আলাদা করে দিয়ে দিই, এখানে এখানেও আলাদা করে দিয়ে দিই। এম প্লাস ওয়ান এখানে থ্রি আছে, আর এটাকে হচ্ছে কিউব। আচ্ছা, এটাকে একটু সুন্দর করে লিখে দিই। এম প্লাস ওয়ান আর এখানে আছে থ্রি, এটার উপরে হচ্ছে এখানে থ্রি এম মাইনাস ওয়ান
আর এটার উপরেও ঘন। তো এখন আমরা কি দেখলাম, দেখো যদি এইটার উপরে একটা ঘন থাকে তখন এই যে দেখো, তার মানে হচ্ছে এই অবস্থা, আর তখন এটা কেটে গিয়ে আসলে m+1 থাকে। তার মানে উপরে শুধু m+1 থাকবে আর নিচে m-1 থাকবে। বুঝা গেল? এখন সেটা আমরা একটা লাইন বাড়ায়ও করতে পারি। আমরা এটা একটু এখান থেকে মুছে দেই, ঠিক আছে? আমি এখান থেকে একটু লিখি। দেখো এই পাশে যেটা আছে এটা আমরা কি লিখতে পারি, যেভাবে আছে রাখি, পরের লাইনে আমরা এটাকে সূত্র করে ফেলবো। ওকে, বা এখনো করে ফেলতে পারি। দেখো এটা a প্লাস বি হোল কিউব আর এটা a মাইনাস বি হোল কিউব, ঠিক আছে? তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল? দেখো আমরা সূত্র দুটো একটু লিখে নিই। এই জায়গায় আমি সূত্র দুটো লিখি, a প্লাস বি হোল কিউব মানে হচ্ছে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা একটা। আর a মাইনাস বি হোল কিউব এটা একটা, a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুইটা সূত্র আমাদের এখন লাগবে, ঠিক আছে? কোথায় কোথায় লাগবে? একটা লাগবে উপরে, একটা লাগবে নিচে। ওকে, দেখো তাহলে আমরা একটু লিখে দেই কুইক। এই যে এখানে আমরা লিখে দিব। দেখো এটার জন্য হবে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি হচ্ছে 1 প্লাস 3 a বি স্কোয়ার প্লাস সরি এটা প্লাস প্লাস বি কিউব মানে 1 কিউব। দেখো আমরা ওই উপরের সাথে কম্পেয়ার করো, দেখো হয়ে গেছে। নিচেরটা a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি, বিটা আসলে 1 তাই দিচ্ছি না, হ্যাঁ, প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, আর এই পাশে আসলে সবকিছু কেটে গিয়ে কি থাকবে? m+1 আর m-1 থাকবে। কেন এটা কিভাবে কাটছে সেটা তোমাদেরকে আগেও বলছি, প্রয়োজন আরেকবার একটু ব্যাখ্যা করি। m+1 এটার উপরে এটা আছে আর এর উপর আছে কিউব, এর মানে m+1 এটার উপরে এইটুকুর জন্য লেখা যায় 1/3, আর তার উপরে পাওয়ার আরেকটা আছে, সেটা কত? 3। তার মানে m+1 এর উপরে পাওয়ার হচ্ছে 3 গুণ 3, তখন এটা কেটে m+1 থাকে। একইভাবে m-1 থাকে। ওকে, তাহলে এখন এখানে আমরা আরেকবার যোজন বিয়োজন করবো। এই জায়গাটাতে আমরা একবার যোজন বিয়োজন করে ফেলবো। তো যোজন বিয়োজন মানে কি? উপরেরটার সাথে নিচেরটা যোগ হবে প্রথমে। তাহলে এক্স কিউব প্লাস 3 x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 3 x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। ওকে, এরপরে নিচে উপরটা থেকে নিচেরটা বিয়োগ হবে। তাহলে আগে উপরটা উঠে ফেলি, এক্স কিউব প্লাস 3 x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস, সব চেঞ্জ হয়ে যাবে সাইনগুলো, এক্স কিউব প্লাস হয়ে যাবে এটা 3x স্কোয়ার মাইনাস হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে, ইকুয়াল টু ওই পাশেও যোজন বিয়োজন, তার মানে হচ্ছে m+1 প্লাস m-1 আর এখানে m+1 মাইনাস m-1। ও আচ্ছা, দেখো যেহেতু এখানে মাইনাস করছি তাহলে এটা প্লাস হয়ে যাবে। ওকে, এখন আমরা কাটাকাটি হবে কিছু, সেগুলো করে ফেলি। এটা প্লাস, এটা মাইনাস, তারপরে আর কি কিছু কাটা যায়? হ্যাঁ, এই +1 -1, সো উপরে শুধু থাকে দেখো একটা এক্স কিউব, দুইটা এক্স কিউব থাকে, তার এরপরে এখানে এই 3টা এক্স, এই 3টা এক্স প্লাস 6x থাকে। ওকে, তো আমরা একটা কাজ করে ফেলতে পারি একটা লাইন কমানোর জন্য। একবারে কিন্তু আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিতে পারি। এখানে যেহেতু 2x আছে, এখানেও 6x আছে, এটা কমন নিয়ে নিতে পারি। হ্যাঁ, আচ্ছা একটু পরে করছি সেটা। এখানে দেখো এই এক্স কিউব কাটা, আর কি কাটা যায়? এই 3x কাটা, তাহলে থাকছে কি? এই 3টা এক্স স্কোয়ার, এই 3টা এক্স স্কোয়ার, 6x স্কোয়ার। ওকে, 6x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু, এখানেও কাটা যায়, কি কাটা যায়? দেখো এইটা এটা কাটা যায়, থাকে 2m, 2m, আর নিচে হচ্ছে কাটা যাবে কি? m আর m কাটা যাবে, মানে থাকবে হচ্ছে 2। ওকে,
তাহলে এখন দেখো এই টু কাটা যাবে, থাকবে শুধু এম। আর এখানে এখানে কিন্তু আমরা দেখো এবার যদি এখানে কমন নিয়ে নিই, একটা লাইন একটু কমাই ফেলি আমরা, এখানে টুটা যদি কমন নিয়ে নেই তাহলে এখানে টু আর এখানে থাকবে হচ্ছে থ্রি, এখানেও টু কমন নিয়ে গেলে এখানে থাকবে থ্রি আর এখানে থাকবে ওয়ান। আশা করি এটা বুঝতে পারছো, এটা আমরা পরের লাইনে করতাম কিন্তু আমরা এই লাইনে করে ফেলছি। এই টু কাটা যাবে। ওকে, এটা কি দেখা যায় কি? ও হো, দেখাই যাচ্ছে না। আচ্ছা, এখানে একটু জিনিস আসলে দেখা যায় নাই, এতক্ষণ আমি খেয়াল করি না, কিন্তু তারপর তোমরা দেখো জাস্ট এই লাইন থেকে আমরা কাটাকাটি করছি, কাটাকাটির পরে আসলে এই জিনিস থাকে। সেখানে এইখানে আসলে ছিল আমাদের 2x আর এখানে ছিল হচ্ছে 6x, সেখান থেকে 2 কমন নিয়েছি, এখানে ছিল 6x স্কোয়ার আর এখানে ছিল 2, সেখান থেকে 2 কমন নিয়েছি, 2 কাটা গেছে। আর এখানেও দেখো এই m আর m 2m ছিল আর এই m কাটা গেছে, নিচে 2 ছিল, সেই 2 কাটা গেছে, বাস। জাস্ট এই লাইনটা আসলে কাটা গিয়েছিল, আমি দেখি নাই, এখন দেখা যাচ্ছে। তো এখন দেখো আমরা এখানে তাহলে শুধু কি রইলো, দেখো টুটো কাটা গিয়ে শুধু এম রইলো। আমরা এইখান থেকে একটু উপরে নিয়ে যাই, এখান থেকে এই লাইন থেকে আমরা উপরে চলে যাই। ওকে, এইখান থেকে শুরু করব। তাহলে উপরে থাকে শুধু আসলে এক্স কিউব প্লাস 3x, নিচে থাকে 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে থাকবে হচ্ছে m। এখন এটাকে আমরা আর গুণন করে ফেলি, আর গুণন করলে কি হয় দেখো, এই এক্স কিউব এবং 3x এর সাথে হবে 1, এক্স কিউব প্লাস 3x ইকুয়াল টু এটা ওই পাশে 3x স্কোয়ার m প্লাস m। এখন আমরা সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে এক্স কিউব প্লাস 3x মাইনাস 3x স্কোয়ার m প্লাস মাইনাস, যেহেতু প্লাস আছে ওই পাশে মাইনাস হয়ে যাবে, m ইকুয়াল টু 0। এখন আমরা একটু এইটার মতো করে সাজাই দিই, অতএব এক্স কিউব মাইনাস 3m x স্কোয়ার, মানে এটা আগে আনলাম, তারপরে হচ্ছে প্লাস 3x আছে, 3x মাইনাস m ইকুয়াল টু 0। দেখো ওরা এইটা সমান 0 বানাইতে বলছিল, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, অঙ্কটা কিন্তু সহজ, ঠিক আছে। শুধু হচ্ছে আমাদের কি করতে হচ্ছে, দুইবার যোজন বিয়োজন করতে হচ্ছে, একবার ঘন করতে হচ্ছে। প্রথমবার আমরা যোজন বিয়োজন করার পরে আমরা একবার ঘন করছি, ঘন করার পরে আমরা এখানে একটা সূত্র পাচ্ছি a প্লাস b হোল কিউবের এবং a মাইনাস b হোল কিউবের, সেই সূত্র বসানোর পরে এরপর আরেকবার যোজন বিয়োজন করলেই আর গুণন করলে আমাদের অঙ্ক শেষ। এই তো, আশা করি বোঝা গেছে। আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।